হাই শুক্লা, বুঝতেই পারছো এই ভিডিওটা হলো আমার বিনা পয়সায় কেনা উপহার তোমার জন্য আমাদের 5th অ্যানিভার্সারি উপলক্ষে। সুমনদা বলেছে নববিবাহের আমেজ থাকে বিয়ের পর 5 বছর পর্যন্ত, এবং আমরা সেই সময়সীমা অতিক্রম করতে যাচ্ছি। সো বি প্রিপেয়ার্ড ফর আ রিয়েল ফাইট মেবি। আমি বাই দ্য ওয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের এই স্লাইড শোর ব্যাকগ্রাউন্ডে আমি অনর্গল কিছু কবিতার লাইন বলতে থাকবো। ব্যাপারটা খুব বোরিং হবে যদিও, আর যে লাইনগুলা পৃথিবীর পথে ছিল বলেই হয়তো আমরা আজ একসাথে। মুখ বাঁকালে কেন? ভিডিও যখন মিলিয়ন ভিউ হবে তখন তোমার বাঁকা মুখ সোজা হয়ে যাবে। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর, করুণ। সেখানে সবুজ ডাঙা ভরে থাকে মধুকুপি ঘাসে অবিরল। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। সেখানে বারুণী থাকে গঙ্গাপসাগরের বুকে। সেখানে বরুণ, কর্ণফুলী, ধলেশ্বরী, পদ্মা জলাঙ্গিরে দেয় অবিরল জল। সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল। সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ। সেখানে লেবুর শাখা নুয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর। সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে। আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলছিড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পিছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপলি শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে ক্ষয়ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমস নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ আমাদের তীর্যক গতিস্রোত, আমাদের পাখায় পিষ্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলছিড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে। আমাকে তুমি দেখিয়েছিলে একদিন মস্ত বড় ময়দান, দেবদারু পামের নিবিড় মাথা মাইলের পর মাইল। দুপুরবেলার জনবিরল গভীর বাতাস দূর শূন্যে চিলের পাটকিলে ডানার ভিতর অস্পষ্ট হয়ে হারিয়ে যায়, জোয়ারের মতো ফিরে আসে আবার। জানালায় অনেকক্ষণ ধরে কথা বলে। পৃথিবীকে মায়াবী নদীর পাড়ের দেশ বলে মনে হয়। আলো অন্ধকারে যায় মাথার ভেতরে। স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমি তারে পারি না এড়াতে, সে আমার হাতে রাখে হাত। সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়। সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়। সহজ লোকের মতো কে চলিতে পারে, কে থামিতে পারে এই আলোয় আধারে? সহজ লোকের মতো, তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর? কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর? শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর? প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার?
সকল লোকের মতো বীজ বুনে আর সাত কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরে মাটির গন্ধ মেখে, শরীরে জলের গন্ধ মেখে, উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতো প্রাণ পেয়ে কি আর রহিবে জেগে এই পৃথিবীর পরে? স্বপ্ন নয়, শান্তিও নয়, কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে। এখানে বনের কাছে ক্যাম্প আমি ফেলিয়াছি। সারা রাত দক্ষিণা বাতাসে আকাশের চাঁদের আলোয় এক ঘাই হরিণীর ডাক শুনি। কাহারে সে ডাকে? কোথাও হরিণ আজ হতেছে শিকার, বনের ভিতরে আজ শিকারীরা আসিয়াছে। আমিও তাদের ঘ্রাণ পাই যেন এইখানে বিছানায় শুয়ে শুয়ে, ঘুম আর আসে না কো বসন্তের রাতে। চারিপাশে বনের বিস্ময়, চৈত্রের বাতাস, জ্যোৎস্নার শরীরের স্বাদ যেন ঘাই মৃগী সারা রাত ডাকে। কোথাও অনেক বনে যেইখানে জ্যোৎস্নার নাই, পুরুষ হরিণ সব শুনিতেছে শব্দ তার, তাহারা পেতেছে টের, আসিতেছে তার দিকে। আজ এই বিস্ময়ের রাতে তাহাদের প্রেমের সময় আসিয়াছে, তাহাদের হৃদয়ের বন, বনের আড়াল থেকে তাহাদের ডাকিতেছে জ্যোৎস্নাই। পিপাসার সান্ত্বনায়, অঘ্রাণে, আস্বাদে। কোথাও বাঘের পাড়া বনে আজ আর নাই যেন, মৃগদের বুকে আজ কোনো স্পষ্ট ভয় নাই, সন্দেহের আবছায়া নাই কিছু, কেবল পিপাসা আছে, রোমহর্ষ আছে। অজস্র জন্ম ধরে আমি তোমার দিকে আসছি, অজস্র জন্ম ধরে আমি তোমার দিকে আসছি, কিন্তু পৌঁছতে পারছি না। তোমার দিকে আসতে আসতে আমার এক একটা জীবন, তোমার দিকে আসতে আসতে আমার এক একটা দীর্ঘ জীবন ক্ষয় হয়ে যায় 5 পয়সার মোমবাতির মতো। আমার প্রথম জন্মটা কেটে গিয়েছিল শুধু তোমার স্বপ্ন দেখে দেখে। এক জন্ম আমি শুধু তোমার স্বপ্ন দেখেছি। আমার দুঃখ, তোমাকে স্বপ্নে দেখার জন্য আমি মাত্র একটি জন্ম পেয়েছিলাম। আরেক জন্মে হলো কি, আমি ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম তোমার উদ্দেশ্যে। পথে বেরিয়েই আমি পলি মাটির উপর আঁকা দেখি তোমার পায়ের দাগ। তার প্রতিটি রেখা আমাকে পাগল করে তোলে। ওই আলতার দাগ আমার চোখ আর বুক আর স্বপ্নকে এত লাল করে তুলে যে আমি তোমাকে সম্পূর্ণ ভুলে যাই। ওই রঙিন পায়ের দাগ প্রদক্ষিণ করতে করতে আমার ওই জন্মটা কেটে যায়। আমার দুঃখ, মাত্র একটি জন্ম আমি পেয়েছিলাম সুন্দরকে প্রদক্ষিণ করার। ধুর, অনেক ধ্যান করছি রে ভাই, এবার একটা রীতি টানতে হবে। শেষ করব একটা গল্প বলে, যে গল্পটা আমি তোমাকে শুনিয়েছিলাম একটা চলন্ত ট্রেনের কামরায়, এবং সেটাই ছিল আমাদের প্রথম দেখা। আই হোপ ইউ রিমেম্বার। কি করে কে জানে একদিন এক কাঁঠাল পাতা আর মাটির ঢেলার মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। কাঁঠাল পাতা মাটির ঢেলাকে বলল, যেদিন বৃষ্টি নামবে সেদিন আমি তোমায় ঢেকে রাখবো। আর মাটির ঢেলা কাঁঠাল পাতাকে বলল, যেদিন ঝড় উঠবে সেদিন আমি তোমায় আটকে রাখবো। তারপর দিন যাই, বৃষ্টি এলে কাঁঠাল পাতা ঢেকে রাখে মাটির ঢেলাকে, আর ঝড় উঠলে মাটির ঢেলা আটকে রাখে কাঁঠাল পাতাকে। কিন্তু একদিন কি যে হলো, একই সাথে শুরু হলো ঝড় আর বৃষ্টি। ঝড়ে কাঁঠাল পাতা উধাও হয়ে গেল আকাশে, ঝড়ে কাঁঠাল পাতা উধাও হয়ে গেল আকাশে, আর বৃষ্টিতে মাটির ঢেলা আবার হারিয়ে গেল মাটিতে।